সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভার পাল্টা আজ বারাসাতে তৃণমূলের মেগা জনসভা। এসআইআর আতঙ্ক মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার অপেক্ষায় উত্তর 24 পরগনা। সীমান্ত ও সুন্দরবনের জল ও স্থলপথ দিয়ে প্রায় 50,000 মানুষের বিরল জনস্রোত এখন বারাসাতমুখী। গতকাল সিঙ্গুরে প্রধানমন্ত্রী জনসভা 24 ঘন্টা কাটতে না কাটতেই উত্তর 24 পরগনার বারাসাত কাছারি ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য জনসভা ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক সময় এসআইআর সংক্রান্ত মৃত্যু, আতঙ্ক ও হয়রানির প্রতিবাদে যখন স্বরূপনগর, বাদুড়িয়া ও বসিরহাটে সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন, ঠিক তখনই এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বসিরহাট মহকুমায় 4 জনের মৃত্যু ও অসংখ্য মানুষের হয়রানির শিকার হওয়ার ঘটনায় এলাকা উত্তপ্ত। এই পরিস্থিতিতে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকদ্দেম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় ও কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্রের তত্ত্বাবধানে ব্যাপক জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্ত এলাকা থেকে শুরু করে সুন্দরবনের জলপথ ও স্থলপথে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে বারাসাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শরীফুল মণ্ডল, শফিকুল দফাদার ও উত্তম মণ্ডলরা। অন্যদিকে বিধায়ক সুকুমার মাহাতো, দেবেশ মণ্ডল, বীণা মণ্ডল ও এটিএম আব্দুল্লাহ রনির নেতৃত্বে মহকুমা থেকে প্রায় 50,000 মানুষ এই ঐতিহাসিক জনসভায় যোগ দিতে বারাসাতের পথে পাড়ি দিয়েছেন, যা কার্যত এক বিশাল মিছিলে রূপ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কাছারিপাড়ার মাঠে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আসছে, তিনি যে নির্দেশ দেবে আমরা সেটাই মানবো। আর এসআইআর তো বিরাট মানুষ বিভ্রান্ত হচ্ছে বা মারাও যাচ্ছে, আপনারা শুনেছেন, কিন্তু আমরা এই এসআইআর যেভাবে করছে এটা আমরা কখনো মানবো না। আমাদের দলের নির্দেশ যেভাবে দেবে, আজকে আমরা বসিরহাট 1 নম্বর ব্লকে মানে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে কয়েক হাজার মানুষ, আমার তো মনে হয় 10-11 হাজার মানুষ হয়ে যাবে, আমরা সবাই যাচ্ছি। যেখানে ওখান থেকে যে নির্দেশ দেবে বারাসাত থেকে অভিষেক ব্যানার্জি যুবরাজ, আমরা সেটাই মানবো। নির্বাচনে কি এটা বাড়তি অক্সিজেন দেবে? দেখো, একটা ব্যাপার বলি, 26 বিধানসভা নির্বাচনে আমরা আশা রাখবো বসিরহাট 1 নম্বর ব্লক, এটা সব জায়গায় গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বসিরহাট 1 নম্বর ব্লকে কিছুই করতে পারবে না, যত কিছু করুক। কারণ যারা অরিজিনাল ভোটার, যারা ভারতবর্ষের নাগরিক, এদের ভোট কখনো কেটে বাদ দিতে পারবে না, এটা 100% গ্যারান্টি। কারণ 2000 সালের ভোটার তালিকা ফলো করে যদি সত্যিকারের তাই তালিকা করে, তাহলে কেউ বাদ যাবে না। আমরা সবাই ভোটার যারা আছে থাকবে, কেউ যাবে না। যারা বাংলাদেশ এসছে তারাই যা পড়বে, কলে পড়বে, যা পড়বে পড়বে, কিন্তু বেশি বাদ যাবে হিন্দুরা। আমার তো নজর আনা নেই। বিভিন্ন রকম নোটিশ আসছে, এগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে, অনেক বৃদ্ধ মানুষকে নিচে বসে থাকতেছে, সারাদিন বসে থেকে সন্ধ্যেবেলা চলে আসতেছে। এগুলো মানুষকে হ্যারেস করানো ছাড়া আমি তো মনে করি অন্য কিছু নয়। লড়াই শেষ নেই, আর লড়াই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে লড়াই আমাদের চলবে। কাছারিপাড়ায় আমাদের সেনাপতি, আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা বসিরহাট 1 নম্বর ব্লক থেকে প্রচুর গাড়ি, হাজার হাজার মানুষ আজকে পায়ে পা গায়ে পা একসাথে লড়াই। 7টা পঞ্চায়েতের মানুষ বাড়িতে বসে নেই, সবাই একসাথে আজকে একটু বাদে আমরা কাছারিপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমাদের সেনাপতি যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা বসিরহাট ব্লক পঞ্চায়েতে সেই নির্দেশে লড়াই করবো। আগামী 2026 নির্বাচনের তৃণমূল কংগ্রেস যেটা আমাদের সেনাপতি যে নির্দেশ দেবে সেইটা শুনে আমরা অঞ্চলে অঞ্চলে সেই নির্দেশে আমরা পালন করব, সেই নির্দেশেই আমরা মানুষকে বলবো। সেই নির্দেশ আমরা কাছারিপাড়ায় একটু বাদে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে আমরা সেই নির্দেশেই আজকে সেই জন্যই শোনার জন্য যাচ্ছি। যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা 1 নম্বর ব্লক আমাদের হচ্ছে প্রায় 8 থেকে 9,000 লোক, বসিরহাট 1 নম্বর ব্লক থেকে 8 থেকে 9,000 লোক যাচ্ছে। আজকে মানুষ বসে নেই, এই লড়াই চলবে। এই লড়াই যেভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই বলবে সেই নির্দেশে 1 নম্বর ব্লক। যদি দিল্লি ডাকে দিল্লি যাব, যেখানে ডাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা লড়াই করব।